হ্যালো স্টুডেন্ট, ক্লাস 10 এর অঙ্কের আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে যে কোষে দেখি 3.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো। এর আগের দিন আমরা 32 ও 33-এর দুটো উপপাদ্য আমরা শিখে নিয়েছি। চলো এবার এই অঙ্কগুলো পরপর এবার করে নেওয়া যাক। দেখো প্রথম তাহলে একের অঙ্কটা কি বলছে। বলছে অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্বটা বার করতে বলেছে। তাহলে আমাদের আগে ছবিটা এঁকে নাও। ছবিটা আঁকলে আমাদের ব্যাপারটা পুরো বোঝা যাবে। একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে কি, যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে এটা হচ্ছে একটি ও কেন্দ্রীয় বৃত্ত হয়েছে। কি বলেছে, যার এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এ আর বি একটি জ্যা এঁকে নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে এই টোটালটার দৈর্ঘ্যটা কত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত 8 সেন্টিমিটার। এখানে লিখে নাও সঙ্গে সঙ্গে একটা এ বি জ্যায়ের দৈর্ঘ্য কত সমান 8 সেন্টিমিটার। আর কি বলেছে, বলেছে ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং এখানে লেখো ব্যাসার্ধ কত বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কোনটা, বৃত্তের কেন্দ্র থেকে এই যে বৃত্তের যে পরিধি সেই দূরত্বটা আমরা এখান থেকে এরকম সোজাও টানতে পারি, এখান থেকে উপর দিকেও টানতে পারি, কিন্তু আমরা এখানে আমাদের অঙ্কের সুবিধার্থে এইখান থেকে আমরা এই দিকে বি পয়েন্টে ঠেকালাম, অথবা ও থেকে আমরা এ পয়েন্টেও ঠেকাতে পারতাম। যাই হোক, তাহলে ও বি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও বিটা এখানে লিখে দাও, ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে এইখানটায় লেখো ওবি সমান কত 5 সেন্টিমিটার। এইবার বলেছে ও বিন্দু থেকে এই যে জ্যাটা, এই জ্যায়ের দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে দূরত্বটা বার করতে বলেছে, মানে ও থেকে এ বি জ্যায়ের উপর দূরত্ব কত। তাহলে আমরা কি করব, দূরত্ব মানে কি এই সোজাসুজি যে আমরা দূরত্বটা আমরা বার করব, এটা আমরা কি টানলাম, একটা লম্ব টেনে নিলাম, এর নামটা দাও পি। তাহলে আমরা এখানে লিখে নিলাম ওপি লম্ব কার উপরে, এবির উপর লম্ব টানলাম। এবার মনে করো আমাদের উপপাদ্যে আমরা কি পড়েছি, 32 নম্বর উপপাদ্যে এর উপর যদি কোনো লম্ব টানা হয় তাহলে এটাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করে। তাহলে এবির যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলে দিয়েছিল 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার উপর লম্ব যেহেতু, তাহলে এটা হয়ে গেল 4 সেন্টিমিটার, এইটা হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখব, এপি সমান, আবার ওদিক থেকে তোমার বিপিও হবে সমান কত 4 সেন্টিমিটার। এইটা সমান 4, এটা সমান 4, সেটাই আমরা লিখে নিলাম। আর কি আছে, আমাদের ওপিটা বার করতে বলেছে। এখানে ওবি বলে দিয়েছে কত, ওবি ব্যাসার্ধ কত, এইটা আমাদের 5 সেন্টিমিটার। এইবার দেখো এই একটা আমাদের ত্রিভুজ তৈরি হলো ও পি বি, এই ত্রিভুজ। তাহলে আমরা কি লিখব, ওপিবি ত্রিভুজের, এই যে আমরা ত্রিভুজ, একটা ত্রিভুজের কি পাচ্ছি, এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে আমাদের ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে 5, ভূমি বলে দিয়েছে 4, আমরা তাহলে লম্বটা বার করব। তাহলে আমরা এই ত্রিভুজটা কি, এটা হচ্ছে একটা, তাহলে আমরা লিখবো কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী, এইটা লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি আছে আমাদের, তাই এটা সমকোণী হলো। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণী ত্রিভুজ কি, ও পি আর বি এর কি হবে অতিভুজের স্কোয়ার সমান, মানে এখানে আমাদের লিখবো ও বি অতিভুজ, ও বি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব কত ও পি স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে বিপি তার স্কোয়ার। এবার মানগুলো বসাও, ওবি বলে দিয়েছে 5 তার হোল স্কোয়ার সমান ওপিটা আমরা বার করব প্লাস বিপি বলে দিয়েছে 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার।
এবার এটাকে ক্যালকুলেশন করো, 5 5 25 সমান ওপি স্কোয়ার প্লাস 4 4 16। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, ওপি স্কোয়ার সমান 25 মাইনাস 16, এ পাশেই লিখে এদিকে লিখছি দেখো। তাহলে ওপি স্কোয়ার সমান তাহলে কত এলো, এটা বিয়োগ করে 9। তাহলে এখানে ওপি সমান তাহলে কত আসবে, √9, তাহলে সমান কত 3। এর মানটা কত বেরোলো, তাহলে এই ও বিন্দু থেকে এই যে ওপির মান বেরিয়ে গেল কত, প্রতিটা বা দিয়ে লেখো এখানে, বা তাহলে অতএব ওপি সমান কত বেরোলো, ওপি হচ্ছে 3 সেন্টিমিটার বেরিয়ে গেল। এই যে দূরত্বটা কত ছিল, ওপি আমায় বার করতে বলেছে, ওপি সালে বেরোলো কত 3 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো বুঝতে পারলে কি, একের অঙ্কটা আমাদের খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 2 এর অঙ্কটা দেখে নেব। নেক্সট চলে এসো, 2 এর অঙ্কটা দেখি কি বলছে, চলো পড়ে নিই। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি করব, একটা ছবি এঁকে নেব। ছবি মানে কি, একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে, যার হচ্ছে ও হচ্ছে একটা কেন্দ্র। এবার বলছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26, ব্যাস কোনটা, যে যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 26। এর নাম দিয়ে দাও, কিছু নাম বলেছে এখানে, নাম বলেনি, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিলাম এ আর বি। তাহলে এখানে লিখে রাখো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এ বি সমান কত, 26 সেন্টিমিটার হলো। নেক্সট লাইনটা দেখো, বলছে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5, মানে একটা জ্যা টানতে হবে। আমরা এখান থেকে যেমন একটা জ্যা টানি, এখানে নিচে একটা জ্যা আঁকলাম, জ্যায়ের নাম বলে দিয়েছে কি পি কিউ, এখানে পি এবং কিউ। তাহলে এখানে পি কিউ জ্যায়ের দূরত্ব 5, মানে ও বিন্দু থেকে এই পি কিউ জ্যায়ের দূরত্বটা বলে দিয়েছে, এই দূরত্বটা বলে দিয়েছে কত, 5, ঠিক আছে। তাহলে এর একটা নাম দিয়ে দাও কি, পি কিউ এ বি, এখানে সিও নাম দিতে পারো, ঠিক আছে। তাহলে লেখো কি, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের লম্ব দূরত্ব কত, ওসি সমান 5 সেন্টিমিটার হলো। এবার বলেছে পি কিউ যে জ্যা, সেটা দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, ধরো এখান থেকে একটা টেনে নিলাম পি পর্যন্ত, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে আমরা কিউ পর্যন্ত টানতে পারতাম, যে কোনো একটা দিক জুড়ে নেব, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো এই যে আমরা লম্বটা টেনেছিলাম, এই লম্বটা মানে কি ছিল, ও সি লম্ব কার উপরে, পি কিউ এর উপর, ওসি লম্ব পি কিউ যেহেতু, তার মানে কি পিসি এবং সিকিউ দুটো দূর ভাগটা সমান, মানে পি কিউকে কি সমান দ্বিখণ্ডিত করেছে, আমরা উপপাদ্যে পড়েছি। মানে এর কেন্দ্র থেকে যদি কোনো সরলরেখা মানে লম্ব টানা হয় জ্যায়ের উপর, সেই জ্যাটাকে কি সমান দুটো খণ্ডে বিভক্ত করছে, মানে এইখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্বও তাই, আমরা আগে উপপাদ্যে পড়েছি। তাহলে আমরা এখানে অতএব আমাদের এখানে কি লিখব, পিসি সমান সিকিউ, এই দুটোর মানটা সেম, পিসিও যা সিকিউ এর মানও তাই। এইবার দেখো এইখান থেকে এটা আমরা ব্যাসার্ধ টেনে নিয়েছি, আমাদের ব্যাস কত বলে দিয়েছে 26 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব ব্যাসার্ধ, তাহলে কত বার করে নেব, ব্যাসার্ধ সমান তাহলে কি ব্যাস ভাজিত 2, মানে 26/2 সমান 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম, ওই জন্য 13 সেন্টিমিটার।
তাহলে এইখান থেকে এর দূরত্বটা বেরিয়ে গেল কি 13। এ থেকে ও এর দূরত্বও ছিল 13, ও থেকে বি এর দূরত্বও 13, ও থেকে পি এর দূরত্বও 13। এটা দেখো ব্যাস বলেছিল বলে এই 13 আর এই 13 টোটাল ছিল 26, ভাগ হয়ে গিয়ে 13, এবার এটাও 13, এদিকে টানলে এটাও 13। তাহলে এবার দেখো এই আমরা কি পেলাম, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি পেলাম, ও সি পি। এবার লেখো সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজটার নাম বলো, কি ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজের ও সি পি। ও সি পি এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজের এটা তাহলে কি লম্ব, এটা কি ভূমি, আর এটা কি অতি। হলো ত্রিভুজের, এখানে লিখে রাখতে পারো অতিভুজ কত, ওপি, এটা সমান কত 13 সেন্টিমিটার। এই ত্রিভুজের অতি লম্ব কোণটা 5 সেন্টিমিটার, আর ভূমি কোণটা সিপি, ভূমি হচ্ছে কি সিপি, 5 সেন্টিমিটার কি ওসি ছিল, এটা লিখে রাখো ওসি, লম্ব হচ্ছে কি ওসি সমান ছিল 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমি ভূমি সিপি সমান কত আমি বার করব, তাই তো। তাহলে এবার লেখো আমরা কি জানি, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখে নাও ওপি স্কোয়ার, ওপি মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব কোণটা ও সি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সিপি স্কোয়ার। ওপির মান বসিয়ে দাও 13, তাহলে 13 স্কোয়ার সমান ওসি কত 5, 5 স্কোয়ার প্লাস সিপি, সিপি স্কোয়ার। তাহলে এখানে বা দিয়ে 13 স্কোয়ার, 13কে দুটো 13 গুণ করলে কত হয় 169 সমান 25, 5 স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার বার করব। তাহলে এবার এদিকে লিখছি দেখো, বা দিয়ে সিপি স্কোয়ার সমান তাহলে কত বেরোবে 169 মাইনাস 25 সমান কত বেরোবে, এটা 144 সিপি স্কোয়ার। তাহলে সিপি সমান তাহলে কত বেরোবে বলো, এদিকটায় লিখে দিচ্ছি, সিপি সমান তাহলে √144, অতএব সিপি সমান কত 12 সেন্টিমিটার। তাহলে এই সি আর পি এইটা বেড়ে গেল 12 সেন্টিমিটার। এইবার দেখো আমি কি লিখেছিলাম, সিপি আর সিকিউ, এটা যদি 12 হয় এটাও হবে 12, তাহলে আমার জ্যায়ের টোটাল দূরত্ব কত 12 প্লাস 12। অতএব এখানে লেখো, অতএব পি কিউ সমান আমরা লিখবো কত সিপি প্লাস সিকিউ, তাহলে সমান 12 প্লাস 12 সমান 24 সেন্টিমিটার। বুঝতে পারলে, এখানে 12 অ্যান্সারে নিয়ে যান, এটা অ্যান্সার দিয়ে ছেড়ে দেবে না, যেহেতু আমার জ্যা বার করতে বলেছে, এটা 12 হলো এটা 12, তাহলে টোটাল হচ্ছে 24 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার 3 অঙ্কটা পড়ো, কি বলছে দেখো, বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে কি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, লেখো জ্যায়ের দৈর্ঘ্য কি বলেছে, পি কিউ সমান কত 4 সেন্টিমিটার। হয়েছে। তার আগে আমাদের কি করতে হবে, একটা বৃত্তটা আমরা এঁকে নেব যাতে আমরা ভালো বুঝতে পারি। এই হচ্ছে আমাদের বৃত্ত, ও কেন্দ্রীয় এখানেও একটা বৃত্ত দিলাম, যার বলেছে পি কিউ একটা জ্যা, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত 4 সেন্টিমিটার, এইটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এবার বলেছে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলেছে 2.1 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে লম্ব দূরত্ব কত 2.1, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব। তাহলে এর একটা নাম দাও, এর নাম দিয়ে দাও এন। ঠিক আছে, তাহলে এখানে লেখো ও বিন্দু থেকে পি কিউ এর
লম্ব দূরত্ব কত, ও এন সমান 2.1 সেন্টিমিটার। হয়েছে, যা আঁকলাম সেটা এখন লিখে নিলাম। এরপর বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। বৃত্তের ব্যাসার্ধ মানে দেখো সেই আগের অঙ্কটার মতোই, এখানে জাস্ট এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা বার করে নেব, মানে ওপি বার করে নেব। তাহলে ওপি সমান আমরা কত বার করব, এখানে আমরা ওপিও যুক্ত করতে পারতাম, ও কিউ এদিক থেকে ডাইটা টেনে ও কিউও বার করতে পারতাম। এখানে দেখো যেহেতু পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4, যেহেতু এটা কি হবে তাহলে ও এনটা পি কিউ এর উপর লম্ব। এবার লেখো ও এন লম্ব কার উপরে, পি কিউ। তাহলে এটাকে দুটো সমান খণ্ডে বিভক্ত করবে, এইটার যা মাপ হবে এটার তাই মাপ হবে। তাহলে লিখে নাও অতএব পি এন ইকুয়াল টু কিউ এন, এই মানটা সমান হবে। তাহলে এটা যদি পি কিউ টোটালটা 4 সেন্টিমিটার বলে, এইখান থেকে এটা যদি 4 বলে তাহলে এটা হবে 2, এটা হবে 2, তাহলে এটা সমান কত লিখব, 2 সেন্টিমিটার। এটারও মান 2, এটারও মান 2। এবার আমায় এই ওপিটা বার করতে বলেছে, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা কি আছে, অতিভুজ। তাহলে আমরা লিখব কি, ওপি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে ও এন, ও এন স্কোয়ার প্লাস ভূমি কত, পিএন, পিএন স্কোয়ার। ওপি স্কোয়ার বার করব, তাহলে ও এন এর মান কত বলে দিয়েছে দেখো, 2.1 তার হোল স্কোয়ার প্লাস পিএন এর মান বলেছে 2 তার স্কোয়ার। তাহলে এখানে 2.1 এর স্কোয়ার করলে কত হবে বলো, 21 21 কত হয়, দুটো 21 গুণ করলে 441। তাহলে এখানে যদি 2.1 গুণ করো, 21 একে 21 গুণিত 2 একে 2, 2 দুগুণে 4, 1 4 4, 441, দুটোর পর দশমিক মানে 4.41। তাহলে এখানে পয়েন্ট এসে গেল, এটা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত 4, এই দুটো যোগ করো, তাহলে 4 আর 4 8.41। এটা কোনটা, এটা বেরোলো ওপি স্কোয়ার। আমায় বার করতে হবে কি, ওপি, এই ওপিটা আমায় বার করতে হবে। তাহলে ওপি সমান কত বেরোবে বলো, রুট ওভার অফ, তাহলে অতএব ওপি সমান রুট 8.41। তাহলে 8.41 এর রুট করো। এবার এটাকে আমায় রুটটাকে এবার বার করতে হবে, কত হবে দেখো, 8.81 এর রুটটা সাইডে বার করে দেখো, 8.81 এর আমায় কি করতে বলেছে, রুট মানে কি হবে, প্রথমে ধরো 2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 করে দেওয়ার 4 দিতে দশমিকটা উঠে গেল, এখানে 2 এর স্কোয়ার চলে এলো, এখানে 4 আর 81টা নেমে গেল, কত আসবে দেখো, এখানে 8 বসালে, যদি 8 বসাই, 8 আসতে 64, 4 তাহলে 6 8 4 আসতে 33 35 37 38, 9 বসাও, 9 বসালে এখানে 9 আসবে, 9 9 81 1 হাতে হলো 8, 4 9 36 37 39 40 41 43 44। আচ্ছা 8.41 ছিল, 8.41, তাহলে এখানে আমরা 4 নামতো, তাহলে এটা মিলে গেল, তাহলে কত আসছে 2.9। তাহলে ওপি সমান, অতএব ওপি সমান কত বেরোলো, 2.9 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে উত্তর লিখবে কি, আমার বলছে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, কিসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য বলেছে। আচ্ছা বৃত্তের ব্যাস, এটা আমাদের কি বেরোলো, এটা হলো ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ, এখানে লেখো বৃত্তের ব্যাসার্ধ কত বেরোলো, 2.9 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাস কত হবে, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কত হবে 2.9 গুণিত 2, তাহলে 9 দুগুণে 18 8 হাতে হলে 2 দুগুণে 4 একে 5, 5.8 সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। যদি ব্যাসার্ধ বার করতে বলতো এইখানেই ছেড়ে দিতাম, যেহেতু ব্যাস বার করতে বলেছে তাই 2 দিয়ে গুণ করে অ্যান্সার নিয়ে চলে এলাম 5.8 সেন্টিমিটার। নেক্সট চলো এবার
চারের অঙ্কটায় যাই। চারের অঙ্কটা কি বলছে, পড়ো, ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো জ্যা, তাহলে দুটো জ্যার এখানে মান বলে দিয়েছে। যদি ছোট জ্যাটির দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যাটি মানে বড় জ্যাটি কেন্দ্র থেকে কত দূরত্ব সেটা বার করতে বলেছে। চারের অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, বৃত্তটাকে একটা এঁকে নেওয়া। এই হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ধরো ঠিক আছে, এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার বলে দিয়েছে পি কিউ জ্যা নাও। ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো জ্যা। ধরো নিচে আমি বড় জ্যাটা আঁকছি, এটা ধরো 8 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর এখানে একটা ধরো জ্যা আঁকলাম যেটা হচ্ছে ছোট জ্যাটা, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। জ্যার নাম কিছু বলেনি, আমি এটার নাম দিলাম এ বি, আর এটার নাম দিলাম সি আর ডি। ঠিক আছে, এখানে লেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা সমান কত বলে দিয়েছে। বড় জ্যা নিয়েছি কতটা, 8 সেন্টিমিটার, নিচেরটা আমরা নিয়েছি বড় 8 সেন্টিমিটার, আর ছোট জ্যাটা 8 সেন্টিমিটার। ছোট জ্যা হচ্ছে সিডি, এই জ্যায়ের দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। দেখো এবার বলছে ছোট জ্যাটির দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার, এটা ছিল ছোট। দূরত্ব বলেছে কত, এইখান থেকে এই দূরত্বটা বলে দিয়েছে কত, 4 সেন্টিমিটার, এইটা দিয়েছে 4 সেন্টিমিটার। হয়েছে, এইটার নাম দাও এম, বা এইটার নাম দাও এক্স। এই পয়েন্টটা দিয়ে ছেদ করেছে সেটার নাম দাও এক্স। তাহলে এখানে বলে দিয়েছে কি, ও এক্স সমান কত, 4 সেন্টিমিটার। হলো, বার করতে কি বলেছে, বার করতে বলেছে অপর জ্যাটির কেন্দ্র, মানে বড় জ্যাটা এই যে কেন্দ্র, এইখান থেকে দূরত্বটা বার করতে বলেছে, এটার নাম দাও ওয়াই। তাহলে আমি বার করব কি, ও ওয়াই সমান কত আমি বার করব। হয়েছে, দেখো এই জ্যাটা মানে আমি ছোটটার বলছি, ছোটটা কত, 6 সেন্টিমিটার, মানে সিডি ছিল কি 6 সেন্টিমিটার। তাহলে এর যে লম্ব দূরত্ব, একে হাফ হাফ ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা আসছে কত, 3 সেন্টিমিটার, এটা আসছে কত, 3 সেন্টিমিটার। মানে সি থেকে এক্স হচ্ছে 3, আবার এক্স থেকে ডি হচ্ছে 3। এবার লেখো ও এক্স লম্ব কার উপরে, সিডির উপরে। তাহলে অথবা আমরা কি লিখব, সি এক্স সমান ডিএক্স, মানে এইটা যেহেতু এর উপর লম্ব, তাহলে এইটা সমান এইটা সমান কত বেরোলো, 3 সেন্টিমিটার। হয়েছে, এইবার দেখো এইটুকুনি 4 পেয়েছি, এইখান থেকে এটা 3 পেয়েছি, তাহলে এইখান থেকে আমরা সি থেকে ও যুক্ত করলাম, এটা কি দাঁড়ালো, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা তাহলে এখানে আমরা ওসিটা বার করে নাও। তাহলে ওসি হচ্ছে কি এর অতিভুজ, তাহলে ওসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব এখানে কে, ও এক্স, ও এক্স স্কোয়ার প্লাস এখানে ভূমিকে, ভূমি হচ্ছে সি এক্স হোল স্কোয়ার। এখন নিচের পার্টটা আমি কিছু করছি না, যা করছি ওপরটা। ওসির মান বার করব, ও এক্স বলে দিয়েছে 4, মানে 4 স্কোয়ার প্লাস সি এক্স বলে দিয়েছে কত, 3 স্কোয়ার। এটা আমরা বার করছি, ওসি স্কোয়ার বার করছি, তাহলে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, ওসি স্কোয়ার সমান এইটা। তাহলে এখানে আমরা ওসি সমান কত বেরোবে, 25, স্কোয়ারটা দিকে এলে কি রুট, তাহলে অতএব ওসি সমান কত, 5।
এই ও থেকে সি এর মান বেরিয়ে গেল কত 5। এইখান থেকে এইটা হচ্ছে মানে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে কি, বৃত্তের এখান কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাহলে এটা যদি 5 হয় তাহলে আমি যদি এখান থেকে কেন্দ্র থেকে আবার এই বিন্দুতে যোগ করি এর মানও তাহলে কি হবে, এরও মান 5ই বেরোবে, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারলে? এইবার এইখান থেকে এটাও যদি টানতে 5, এখান থেকে এটা টানলেও 5, আমরা আমাদের যেটুকু দরকার সেটুকু এঁকে নিলাম। ও এ হচ্ছে 5 সেন্টিমিটার হয়েছে। আমার বড়টার কেন্দ্রীয় বৃত্তের বলে দিয়েছিল জ্যা, মানে এটা ছিল 8 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু এর উপর লম্ব, তাহলে এটা এদিকে 4 ছিল, এদিকে 4 ছিল। এবার এই সাইডটা করো, লেখো কি ও ওয়াই, ও থেকে ওয়াই যেহেতু কার উপর লম্ব ছিল, এখানে এ বি এর উপর লম্ব ছিল, তাহলে আমরা কি লিখবো এখানে, এ ওয়াই সমান বি ওয়াই সমান তাহলে কত 4। এ থেকে ওয়াই, বি থেকে ওয়াই দুটোই হচ্ছে তাহলে 4 সেন্টিমিটার হলো। এইটা বেরিয়ে গেল 4, এইটা বেরিয়ে গেছে 5, আমি এইটুকুনি শুধু বার করবো। এবার এই ত্রিভুজটার মধ্যে দেখো এই নিচের ত্রিভুজটা, এবার লেখো তাহলে ত্রিভুজ ও এ ওয়াই, ও এ ওয়াই এই ত্রিভুজের কি অতি স্কোয়ার, মানে ও এ স্কোয়ার ইকুয়াল টু অতি লম্ব স্কোয়ার কত, ও ওয়াই এ স্কোয়ার প্লাস ভূমি এখানে এ ওয়াই স্কোয়ার। ও এ আমরা মান জানি কত 5, 5 স্কোয়ার, ও ওয়াইটা বার করব প্লাস এ ওয়াই বলে দিয়েছে কত 4, 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 5 স্কোয়ার করলে 25 সমান ও ওয়াই স্কোয়ার প্লাস 16। এবার যদি আমরা ও ওয়াই বার করি, ওয়াই স্কোয়ার তাহলে কত 25 মাইনাস 16 কত আসবে, এটা বিয়োগ করলে আসবে 9। পাশে এ পাশে লিখছি, তাহলে ও ওয়াই স্কোয়ার সমান কত 9, তাহলে ও ওয়াই সমান কত √9, তাহলে ও ওয়াই ইকুয়াল টু 3। তাহলে ও থেকে ওয়াই এই যে দূরত্বটা বেরিয়ে গেল 3 সেন্টিমিটার। এটাই দেখো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, বলেছে অপর জ্যাটির দৈর্ঘ্য কত, তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে কত 3 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এইখানে এটা হচ্ছে ও এক্স সি, এখানে হচ্ছে ত্রিভুজ ও এক্স সি এর, এই ত্রিভুজের এটা ছিল। এবার দেখো এটা তোমাদের বোঝানোর জন্য এত ভেঙে ভেঙে করে অঙ্কটা দেখালাম, যখন তোমরা প্র্যাকটিস করবে এই লাইনগুলো তোমরা স্টেপ তোমরা তুলে দিতেও পারো, তোমরা ডাইরেক্ট একদম এই 5 স্কোয়ার থেকে এখান থেকেও তোমরা বসিয়ে দেবে। তোমাদের বোঝানোর জন্য একবারে ডিটেলসে ভেঙে ভেঙে করলাম, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাও। যারা ভালো পারো তাদের কথা আলাদা, যাদের অঙ্ক বুঝতে অসুবিধে হয় তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখালাম কিভাবে লাইনগুলো আসছে। তাহলে আশা করি 4 অঙ্কটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো 5 অঙ্কটায় যাওয়া যাক। কি বলছে দেখি, বলছে যদি একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে আমরা অঙ্কটাকে কি বলছে এঁকে নিই আগে। এটা হচ্ছে 5 অঙ্ক, তাহলে আমাদের একটা বৃত্তটা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের বৃত্ত, যার হচ্ছে ও হচ্ছে একটা কেন্দ্র, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। যদি কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয়, তাহলে একটা জ্যা টানো, এই জ্যায়ের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 48 টোটালটা। বলছে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, মানে এইখান থেকে এর দূরত্বটা বলে দিয়েছে কত, এই দূরত্বটা 7 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, এই লম্ব যেহেতু এর উপর দূরত্ব টানা হচ্ছে, তাহলে এটা হাফ হাফ ভাগ হয়ে যাবে। তাহলে চলো এইটুকুনি লাইন আগে লিখে নিই, এটার নাম দাও এ বি। প্রথমে তাহলে কি লিখবে লেখো, যেহেতু আমরা নাম দিয়েছি ও,
ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যায় সমান কত 48 সেন্টিমিটার। ঠিক আছে, এখানটা মুছে দিলাম 48টা। এখান থেকে একটা নাম দাও সি, মানে এই ছেদ বিন্দুটা। এবার লেখো ও সি, মানে এই ও সি লম্ব এবি। এটা আঁকা হলো, যেমন প্রতিটা করা হচ্ছে। ওসি লম্ব এবি, তাহলে কি হলো এসি সমান, তাহলে কি আমরা জানি এ থেকে সি এই মাপটা আর সি থেকে বি এই মাপটা সমান বি থেকে সি। আরেকটা বলে দিয়েছে ওসি সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, এই লাইনটার আগে একটা লাইন লিখে নাও, ওসি সমান কি লিখবে 7 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা। আর বলছে দেখো ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। এটা ছিল 7, মানে আর একটা জ্যা আঁকতে বলছে, তার দূরত্ব ধরো এটা আমি এই দিকে আঁকলাম, উপর দিকে আঁকলাম সেই জ্যাটা, এটা সেকেন্ড একটা জ্যা, যার নাম দাও এক্স আর ওয়াই। সেই জ্যায়ের দূরত্ব বলে দিচ্ছে 20 সেন্টিমিটার, মানে কেন্দ্র থেকে এই জ্যায়ের যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা হলো 20 সেন্টিমিটার, মানে এইখান থেকে এর দূরত্বটা, এর নাম দাও একটা জেড, এই বিন্দুটার নাম হয়েছে। তাহলে বলছে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, মানে আমায় এক্স ওয়াই এর মান কত হবে সেটা বার করতে বলছে। তাহলে কি করব দেখো, আগে আমায় ব্যাপারটা বোঝো। এই যদি জ্যাটার মান বার করতে বলে, তাহলে আমরা এখানে যেহেতু গেছে এটা হাফ হয়ে গেছে, এই হাফটার মান আমায় বার করলেই টোটালটার মান বেরিয়ে যাবে। এবার দেখো এই দূরত্বটা বলেছে, তাহলে আমাদের একটা ব্যাসার্ধটা বার করলে তাহলেই আমরা এইটা পেয়ে যাব। ব্যাসার্ধটা এবার কোথা থেকে বার করব, এই জায়গা থেকে বার করব। এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 48, মানে এসি ইকুয়াল টু বিসি। তাহলে কত হবে 48কে ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24, মানে এইটা 24 এটা 24, টোটালটা হচ্ছে 48। ক্লিয়ার, এটা হচ্ছে 24 সেন্টিমিটার, এটা হাফ হয়ে গেল, বুঝতে পারলে? 48কে 2 দিয়ে ভাগ করে বেরোলো 24। এবার আমরা এখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধটা যুক্ত করলাম, এখান থেকে এর যা মাপ এখান থেকে এরও তাই মাপ, তাহলে আমি এই মানটা বার করব। কি ওএ, লেখো সমকোণী ত্রিভুজ ও এ সি এর, এই ত্রিভুজের কি পাবো ও এ স্কোয়ার ইকুয়াল টু কি ওসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দাও, ও এ বার করব, ওসি বলে দিয়েছে 7 স্কোয়ার আর সি এ হচ্ছে 24 স্কোয়ার। 7 স্কোয়ার কত জানি 49, 24 স্কোয়ার গুণ করে নাও, 24 আর 24 16 6, হাতে রইল 1, 4 দুগুণ 8 রেখে 9 আর 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 6 8 17 7, হাতে রইল 1, 4 রেখে 5, 576 প্লাস 5 7 6। তাহলে এখানে যোগ করলে 9 6 15 5, হাতে রইল 1, 7 রেখে 8, 8 আর 4 12 2, হাতে রইল 1, 5 রেখে 4 625। কোনটা ও এ স্কোয়ার, তাহলে আমি ও এ সমান বেরিয়ে যাবে কত √/625। 625 রুট করলে কত হবে 25, তাহলে ও এ সমান, তাহলে দুটো 25 গুণ করলে হয় 625, তাহলে ও এ বেরিয়ে গেল 25 সেন্টিমিটার, মানে এইখান থেকে এইটুকুনি বেরিয়ে গেল কত 25। দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার তাহলে এইবার ওপরের দিকটা যাও, যেটা বার করতে বলেছে, এটা যদি 25 হয় এই মাপটাও হয়ে যাবে কত 25, কারণ কি এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো এখানে একটা নতুন ত্রিভুজ হয়েছে, তাহলে এখানেও লেখো
সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি দাঁড়ালো? ও এক্স জেড, ও এক্স জেড, এই ত্রিভুজের কি পাচ্ছি? অতিভুজের স্কোয়ার ও এক্স। বুঝতে পারছো তো? ও এক্স অতিভুজ, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু, প্রতিটা অঙ্ক একই রকম ভাবে হচ্ছে। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোণটা এইটা ও জেড, ও জেড স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স জেড স্কোয়ার। তোমরা এই সূত্রটা তো জানো সবাই আশা করি। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটাই কিন্তু আমরা এখানে এখানে আগের অঙ্কগুলোতেও সেম এই সূত্রটাই ফেলছি শুধু। তাহলে ও এক্স বলে দিয়েছে কত? 25, তার স্কোয়ার সমান ও জেড কত? ও থেকে জেড 20, 20 স্কোয়ার সমান এক্স জেড আমরা বার করব। আচ্ছা, এই এটা হচ্ছে এর, এখানে এ এক্স জেড স্কোয়ার 25 25 এই আমরা বার করলাম। স্কোয়ার করলে কত আসবে? 625। 20 দুটো 20 গুণ করলে কত হয়? 400 হয়, প্লাস এক্স জেড স্কোয়ার। তাহলে এবার আমরা লিখব এক্স জেড স্কোয়ার সমান কত? 625 থেকে 400 বাদ করলে 0 5 2 225, এক্স জেড স্কোয়ার সমান 225। তাহলে এক্স জেড সমান কত হবে? রুট ওভার অফ 225। 225 রুট করলে কত হয়? 15 হয়, 15। তোমরা 225 রুট করে দেখে নাও কত আসছে। 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে কোনটা বেরোলো? এক্স জেড, এই এক্স থেকে জেড এইটুকু বেরোলো 15। আমায় বলেছে পুরো জ্যাটার দৈর্ঘ্য, জ্যা কোনটা? এক্স থেকে ওয়াই। তাহলে এক্স ওয়াই কত? এদিকে এটাও তাহলে 15 হবে। তাহলে 15 প্লাস 15 30 হচ্ছে টোটাল জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে সমান লেখো এক্স ওয়াই সমান তাহলে কত? এক্স জেড প্লাস ওয়াই জেড। তাহলে সমান 15 প্লাস 15 সমান কত? 30 সেন্টিমিটার। এই টোটালটার দৈর্ঘ্য বেরিয়ে গেল কি? এটাই হচ্ছে জ্যা, জ্যায়ের দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো এবার 6 অঙ্কটা দেখি কি বলছে। 6টা বলছে, দেখো বলছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি। আচ্ছা, একটা ছবি দিয়ে দিয়েছে, আগে ছবিটা আমরা এখানেই তারপরে লেখাটা পড়ছি। তাহলে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলেছে, ঠিক আছে? এই ধরো একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার বলেছি একটা ছবিটাকে ক্লিয়ার করে নাও। ছবিটা বলেছে ও থেকে সি, এইখানে একটা জ্যা মতো আছে যার নাম বলে দিয়েছে কত? এ আর বি। এটা বইয়েতে ছবিটা দিয়ে দিয়েছে। আর ও থেকে সি হচ্ছে একটা ব্যাসার্ধ বলে দিয়েছে ওসি। এটা ওসি কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটা বলেছে পি। এইবার লেখাটা পড়ো। বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্তের ওপি লম্ব এবি। এই ওপিটা লম্ব এবি, এবির উপর লম্ব আছে। আচ্ছা, ভালো কথা। বলে দিয়েছে কি? ওপি লম্ব এবি। আর কি বলছে? বলছে পিসি 2 সেন্টিমিটার। পি থেকে সি হচ্ছে 2 সেন্টিমিটার। মানে এইখান থেকে এইটুকুনি বলেছে কত? 2 সেন্টিমিটার। হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ব্যাসার্ধ মানে কি? এই ও থেকে একদম পরিধি, মানে ও থেকে সি আমায় বার করতে বলেছে। তাহলে দেখো কি করব। আমাদের বলে দিয়েছে ওপি লম্ব এবি। ওপি যেহেতু লম্ব এবি বলেছে, তাহলে কি হবে? আমরা জানি এবিটাকে সমান দুটো ভাগে বিভক্ত করছে। তাহলে আমরা কি এ থেকে পি এরও যা মান, আবার বি থেকে পি এরও তাই মান পেয়ে যাব। তাহলে আমরা কি লিখে নেব? এপির সাথে বিপি সমান এ থেকে পি এরও যা মান হবে, বি থেকে পি এরও সেম মান হবে। এইটুকু আমরা জানি।
আর কিন্তু আমরা টোটাল আর কিছু মান আমাদের দিয়ে দেয়নি, আমরা ও থেকে সি এর মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি ও সি মানে ও থেকে সি মানে বৃত্তের ব্যাসার্ধ যেটা, ও সি সমান ধরে নাও এক্স সেন্টিমিটার। এইখান থেকে একদম এখান পর্যন্ত এক্স সেন্টিমিটার। পি থেকে সি বলে দিয়েছে কত, পি থেকে সি বলে দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এই যে লম্বটা টানলাম মানে ও থেকে পি, তাহলে ওপি সমান কত দাঁড়াবে, ওপি সমান এইখান থেকে এই এত পর্যন্ত এক্স, এইটুকু হচ্ছে 2, তাহলে টোটাল থেকে 2 সেন্টিমিটার বাদ দিলে এইটুকু আমাদের আসছে। তাহলে ওপি সমান কি দাঁড়াবে বলো, ওসি মাইনাস পিসি। তাহলে এটা হচ্ছে কত, এক্স থেকে 2 সেন্টিমিটার, এক্স মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে ও থেকে পি এর মান কত বেরোলো, এইখান থেকে এইটুকুনির যে মান সেই মানটা বেরোলো কত, এক্স মাইনাস 2 সেন্টিমিটার, এক্স মাইনাস 2, এইখান থেকে এইটুকু। এইবার দেখো আমায় বার করতে বলেছে কি, বার করতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ব্যাসার্ধ মানে কি এইটুকুনি, এইখান থেকে এটা। এবার আমরা যদি এইভাবে একটা নতুন ড্র আঁকি, এ থেকে ও ধরো যুক্ত করলাম, এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর মানটা কত বলে দিয়েছি, আমরা ধরে নিচ্ছি কত, এক্স, এটা বলে দিয়েছে এক্স সেন্টিমিটার। আচ্ছা এখানে অঙ্কতে তোমাদের আর একটা মান বলে দিয়েছিল, এ বি সমান, এখানে বলে দিয়েছিল এ বি সমান কত, 6 সেন্টিমিটার বলে দিয়েছিল। তাহলে এ বি যেহেতু 6 সেন্টিমিটার, তাহলে এই যে এখানে এপি ইকুয়াল টু বিপি, এটা কত আসবে, 6 ভাজিত 2 সমান 3 সেন্টিমিটার। তার মানে এইটাও 3, এটাও 3, এটা এক্স, এটা এক্স মাইনাস 2। এবার আমাদের ওই যে সমকোণী ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা কি দাঁড়িয়েছে, ও পি এ, ও পি এ, এই ত্রিভুজের কি হচ্ছে, অতিভুজ মানে ও এ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত, ওপি স্কোয়ার, ভূমি কত, এই এ থেকে পি, এপি স্কোয়ার। এবার মান বসিয়ে দাও, ও এ কত, ও থেকে এ হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান ও থেকে পি হচ্ছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, প্লাস এ থেকে পি কত 3 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা এক্স এর মানটা বার করে নেব। এখানে দেখো এক্স স্কোয়ার সমান, এটাকে ভাঙো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মানে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি, প্লাস বি হচ্ছে কত, এখানে 2, এই 2 এর স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দাও সমান, প্লাস 3 স্কোয়ার করে দাও 9। তাহলে এই লাইনটাকে আমি এবার এই দিকটায় লিখছি, দেখো এই এক্স স্কোয়ারটা, এক্স স্কোয়ার যেমন রইল সমান এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4x প্লাস 2 দুগুণে 4, এদিকে আছে প্লাস 9। তাহলে এই এক্স স্কোয়ার সমানের এদিকে এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 4xটা এদিকে এসে গেলে 4x ইকুয়াল টু 9 10 11 12 13 13। তাহলে x সমান কত, 13 ভাজিত 4। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 13/4। একে ভাগ করলে কত আসবে, 4 3 12 13 10 4 দুগুণে 8 9 10 20 4 5 20, 3.25 x এর মান 3.25 কি সেন্টিমিটার। x এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 3.25 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকুনি। তাহলে আমাদের ব্যাসার্ধই বার করতে বলেছে, এই আমরা ধরেছি ওসি সমান x সেন্টিমিটার, ও থেকে সি ব্যাসার্ধ যেটা কি ছিল, ধরি এখানে লিখতে পারো ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ ও সি সমান এইটা x সেন্টিমিটার ধরেছিলাম। তাহলে ব্যাসার্ধ সমান 3.25, এটাই হচ্ছে উত্তর বেরিয়ে গেল। বৃত্তের ব্যাসার্ধ কত, 3.25 সেন্টিমিটার। তাহলে 6টা ক্লিয়ার হয়েছে।
নেক্সট চলো 7 অঙ্কটা এবার আমরা পড়ে নিই। 7টা কি বলছে? বলছে একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করো এসি ইকুয়াল টু বিডি বা ডিবি। এটা ঠিক উপপাদ্যের মতো তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো কিভাবে করবে দেখো। এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি তোমাদের বলেছি কি দুটো বৃত্ত যার কেন্দ্র একটাই। তাহলে আগে ছবিটা আঁকি। ধরো এই একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এবার বলেছে অপর আরেকটি বৃত্ত মানে দুটো একই কেন্দ্র মানে যার ওই একই কেন্দ্রেতে আমরা আর একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এই বড় বৃত্তটারও কেন্দ্র এইটা, ছোট বৃত্তরও কেন্দ্র হচ্ছে এই ও। ধরে নাও একটা এক কেন্দ্রীয় বৃত্ত। এবার বলেছে একটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে একটা সরলরেখা। ধরো এখান থেকে একটা সরলরেখা আমরা টানলাম, এটাকে আমাদের এ বিন্দুতে, এই দেখো এখানে এ, আর এটাকে বি বিন্দুতে ছেদ করেছে এবং অপরটি মানে ভিতরে যেটা আছে সেটাকে সি বিন্দুতে ও এইখানে ডি বিন্দুতে ছেদ করেছে। এই রেখাটা ক্লিয়ার হয়েছে যেটুকু লেখা বলেছে। তাহলে প্রমাণ করতে বলেছে এসি মানে এ থেকে সি মানে এইটুকুনি যে মাপটা, এই মাপটা সমান এই বি থেকে ডি মানে এইটুকুনি মাপটা, আমাদের দুটো মান সমান হবে, এটুকু আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এবার চলো অঙ্কতে যাওয়া যাক। আমাদের ঠিক উপপাদ্যের মতো করতে হবে। প্রথম আমরা কি লিখে নেব? প্রদত্ত মানে কি দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলো? ও কেন্দ্রীয় একটা বৃত্তের মধ্যে একটা সরলরেখা দুটি বৃত্তকে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওই লেখাটা লিখে নাও। লিখবে কি একটি সরলরেখা, একটি সরল রেখা ও কেন্দ্রীয় দুটি বৃত্তকে এবি ও সিডি বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের বলে দিয়েছে। এবার আমাদের প্রমাণ কি করতে হবে? প্রদত্তের পরে কি আছে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বলো? যে এসি সমান বিডি, এসি সমান বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর আমাদের কি আছে উপপাদ্যে? অঙ্কন। এখানে আমরা কি আঁকবো দেখো, এই প্রতিটা পয়েন্টের সাথে আমরা কেন্দ্রটাকে যুক্ত করব। ধরো এ থেকে আগে ও বিন্দুতে যুক্ত করলাম, সি থেকে ও বিন্দুতে যোগ করলাম, আবার একইভাবে এই কেন্দ্র থেকে আমরা ওদিকে বি বিন্দুকেও যুক্ত করলাম, আবার এখান থেকে আমরা ডি বিন্দুতেও যুক্ত করলাম। তাহলে এইটুকু যুক্ত করলাম। আর একটা কি করব? ও থেকে এই সরলরেখাটার উপর একটা লম্ব টানলুম, যেটা নাম ধরো ও পি ধরো নাম দিলাম। দেখো এইটুকু হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে যেটা আঁকলাম সেটা এবার আমরা লিখে নেব। কি কি হচ্ছে লেখো অঙ্কন বলে। ও এ, তাহলে ও কমা এ, আর কি ও থেকে সি, ও থেকে ও কমা সি মানে ও থেকে সি, ও থেকে এবার বি, ও কমা বি, আর কি ও থেকে ডি। এগুলো কি করলাম? যুক্ত করলাম, তাই তো? এগুলো সবকটা যুক্ত করলাম এবং আর একটা কি কাজ করলাম? ও থেকে একটা এ বির উপর লম্ব টানলাম।
এবং এবি সরলরেখার উপর ওপি লম্ব আঁকলাম বা টানলাম। মানে কি, এপি লম্ব এবি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে। জিনিসটা আমাদের লেখা হয়ে গেল, এবার আমরা আসবো প্রমাণ, যেটা আমাদের করতে বলেছে। প্রমাণ করতে বলেছে কি, এইটা সমান এইটা। দেখো এইখান থেকে যেহেতু এই লম্ব টেনেছি, এতক্ষণ অঙ্কগুলো কি বুঝছিলাম, যাই লম্ব টেনেছি বা আগের উপপাদ্যতেও আমি পড়িয়েছি, এই লম্ব টানলাম মানে এই এ থেকে বি পর্যন্ত রেখাটাকে, আগে ভিতরটা এখন ভাবুনি, আগে বড় বৃত্তটাকে ভাবো। ওপি লম্ব টানলাম এ থেকে বি রেখাটাকে, তাহলে যাই টানলাম তাহলে এটাকে, এই যে মাপটা এটাকে দুটো ভাগে ভাগ করে দিল। কিভাবে হলো, এ থেকে পি এর যা মান, বি থেকে পি এরও তাই মান। আবার এবার বড় বৃত্তটা ভুলে যাও, ভিতরে ছোট বৃত্তটা ভাবো। এই যে লম্বটা টানলাম, সি থেকে ডি যদি রেখাটা হয়, তাহলে এই সিডি রেখাটাকেও এই দুটো ভাগে ভাগ করলো, একটা সিপি সমান পিডি। ক্লিয়ার? এবার চলো এই ব্যাপারটাই আমরা এবার লিখে নিই। তাহলে প্রমাণে আমরা কি লিখব, প্রথমে প্রমাণে লেখো, যেহেতু ওপি লম্ব কার উপর, এবির উপর, সেজন্য এটাকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। এবি জ্যা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন কিন্তু আমি বড় বৃত্তটার কথা বলছি শুধু, ওপি এবির উপর যেহেতু লম্ব, তাহলে কি, যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে কি এপি সমান, অতএব এপি সমান কি বিপি, দুটোর মান সমান। দেখো ক্লিয়ার হয়েছে। আবার লেখো, এখানে লেখো, আবার যেহেতু, এবার ছোট বৃত্তটা করছি, ওপি লম্ব, এই ওপি লম্ব কার উপর, সিডির উপর, সিডি রেখার উপর। তাহলে সিডি রেখার উপর যেহেতু ওপি লম্ব, তাহলে সিডিটাকেও সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে লেখো, সেজন্য সিডি জ্যাকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত, পিবি সমদ্বিখণ্ডিত হয়েছে। পিবি জ্যাকে না, পিবি জ্যা সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এখানে লিখতে পারি, অতএব কি, সিপি সমান কি ডিপি। দেখো এইটুকু বুঝতে পেরেছো কি, আগে দেখো। এইবার লেখো, এই দিকটাতে আসছি। এখন এইটা রেখে এই এপি থেকে সিপিটা বাদ দাও। বুঝতে পারছো কি বলছি? এই বড়টা এপি, মানে বড়টার থেকে এখন এই এপিটা থেকে সিপিটা মান বাদ দাও। যা মান হবে, এই এপি থেকে সিপিটা মান বাদ দিলে যা হবে, সমান এই বিপি থেকে ডিপিটা বাদ দিলেও কিন্তু তাই মান হবে। কেন হচ্ছে, যেহেতু দুটো আমাদের সমান সমান আমরা প্রমাণ করে ফেলেছি, তাই এখানে লিখে দিতে পারি। অতএব কি, এ থেকে সি, এটা বাদ দিলে দেখো, এপি থেকে সিপি বাদ দিলে হয়ে যাচ্ছে কি এসি, আর এই টোটাল বিপি থেকে ডিপি, এই পিডিটা বাদ দিলে কি দাঁড়াচ্ছে, বিডি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত।
এই অঙ্কটা ভালোভাবে দেখো, বুঝতে না পারলে আরেকবার প্রথম থেকে ভিডিওটা ব্যাক করে একবার দেখে নাও, আশা করি ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে আজকে এই 7 দাগের অঙ্ক পর্যন্ত থাক, বাদ বাকি অঙ্কগুলো ফের নেক্সটে পরের ক্লাসে আমরা আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কেমন বুঝতে পারছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট দিন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।